রহিম। আজ এসপিএল সিজন 2 এর খেলার আমি প্রথমে ধন্যবাদ জানাই সৈয়দপুর 24 নিউজকে যে আজকে আমাকে সময় দেওয়ার জন্যে। এসপিএলের আয়োজক কমিটির যারা আছেন আমাদের মনু ভাই, জাহিদ, আন্নু, মিলন, নাসিম, জাম্বু ভাই, কুতুব ভাই, জাহিদ যারা আছেন, জাইদি, আমাদের সৈয়দপুরের এসপিএল সম্পর্কে বলার আগে আমি দুটি কথা বলবো। ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে মাঠে এই আয়োজন হচ্ছে। এসপিএল প্রথম সিজন 1 হয়েছিল স্টেডিয়ামে, সবাই ছিলেন, এই আয়োজক কমিটির সবাই ছিলেন। আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা যারা প্লেয়াররা, অফিসিয়ালরা আছেন, আপনারা ভালো মতো এই টুর্নামেন্ট, এই লিগটাকে শেষ করার জন্যে আয়োজক কমিটিকে জানাবো। আমি বিশেষ করে অনুরোধ করব, আর ব্যবসায়ীদেরকে আমি অনুরোধ করব আপনারা সহযোগিতা করবেন। আর সৈয়দপুরের প্রাণপ্রিয় আমার দর্শক ভাইরা যারা সৈয়দপুরের রেলওয়ে মাঠে ঐতিহাসিকভাবে আপনারা সব সময় কোনো দল হিসাবে নয়, আপনারা ভালো খেলা দেখার জন্য আসেন, উপভোগ করার জন্য আসেন। আপনারা আবার আসবেন, এই মাঠ আপনাদের। আপনারা যদি মাঠে সময় না দেন, যদি খেলা না দেখেন, তাহলে এই ক্রিকেটটা আর আগাবে না। যেহেতু আমরা ক্রিকেট থেকে অনেক পিছিয়ে গেছি, এই এসপিএল সিজন 2 সৈয়দপুর প্রিমিয়ার লিগ একটা এত বড় আয়োজন করেছে একমাত্র ক্রিকেটটাকে আবার ফিরিয়ে আনতে। বাংলাদেশের মানচিত্র থেকে সৈয়দপুরে ক্রিকেটের নাম উঠে যাচ্ছে, তার কারণ একটাই, মাঠে খেলা নাই। আমাদের যারা সিনিয়র ভাই ছিল, প্রথমে বলতে চাই তোফায়েল আহমেদ বাবুল ভাই, জামিল ভাই, যারা আমাদেরকে ঢাকা মুখ দেখিয়েছেন। পরবর্তীতে সাব্বু ভাই, মুক্তার ভাই, নাদিম, বাবলু ভাই, কালিম, আবার আপনার আছে চুন ভাইরা আছেন, অনেক সিনিয়র ভাই আরও আছেন, যারা কায়সার ভাই, সাবদার, হুমায়ুন, এজাজ, ঠিক আছে। এদের সুনাম, আমাদের সৈয়দপুরের একটি সুনাম ছিল। আমরা যখন ক্রিকেট খেলেছি, আমিও খেলছি, আমিও খেলছি অনেক টিমে, বাংলাদেশ ঢাকায় অনেক টিমে খেলছি। আমার কথা আমি বলতে চাই না, যাক আজকে এসপিএল নিয়ে যেহেতু কথা আছে, তো আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা ভালো মতো খেলবেন। এই আয়োজক কমিটি যে পরিশ্রম করছে, যাদেরকে প্রশংসা করে আমি পাচ্ছি না। আর আমার কথা হচ্ছে যে আপনারা এসপিএলের প্লেয়ার ড্রাফট হয়ে গেছে কালকে, পার্ট টু পার্টভাবে আসছে, যেমন টিম ক্যাপ্টেন, কোচ, এদেরকে নিয়েও বসা হয়েছে, প্লেয়ার ড্রাফট হয়েছে। ইদানিং ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে জার্সি উন্মোচন এবং একটি র্যালি হবে, যেটা ওপেনিং ম্যাচের সম্ভবত ডেট আমাদের যারা আরও যারা কর্মকর্তারা আছেন, ওনাদের মাঝে জানতে পারবেন, ওপেনিং সেরিমনি খেলা কবে হবে। আর সৈয়দপুরের ব্যাপারে বলতে গেলে, এই উপজেলা শহর, থানা শহরে, এই ছোট শহরের মধ্যে আমাদের এই আয়োজক কমিটির যারা আছেন, আসলে এরা প্রশংসনীয়। কারণ তাদের কী স্বার্থ, কী জন্য তারা এই এসপিএলকে হাত দিয়েছেন, তাদের জানা উচিত। এই যখনই ক্রিকেটের নামটা আসে, এসপিএল, অনেক কিছু কথাবার্তা উঠে আসে, কিন্তু ওইসব দিকে দিয়ে যায় না। আমরা চাই মাঠে ক্রিকেটটা ফিরিয়ে আসুক। এসপিএলের যারা আয়োজক কমিটি আছেন, তাদের চিন্তাভাবনা অন্য বড় ধরনের একটা আছে, যেটা হচ্ছে শুধু ক্রিকেট না, অনেক ইভেন্ট আছে সৈয়দপুরের মধ্যে, যেমন ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারামবোর্ড, হকি। আজ ক্রিকেট হচ্ছে, কালকে এনারাই আবার ফুটবলারকে নিয়ে, যারা ফুটবল আয়োজক থাকবেন তাদেরকে নিয়ে বসে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য চিন্তাভাবনা করে রাখছেন। তার এই খেলার দিক দিয়ে যে সৈয়দপুরকে ঐতিহ্যবাহী, যে সৈয়দপুরে যে ক্রীড়াঙ্গন ছিল, সেটার জন্য ফিরে আসে। আমি ক্রিকেট প্রেমী, ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক এবং মিডিয়া ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সহযোগিতা করবেন, যেন এই লিগ আমরা সফলভাবে শেষ করতে পারি। আর যারাই আপনারা দর্শকের মাঠে আসবেন, আপনাদের মাঠ, আপনাদের শৃঙ্খলা আপনাদের কাছে, মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব শুধু আপনাদের। আমি আর বেশি কিছু বলবো না, আপনাদের কাছে আমার এই বলে আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।